ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আজকে খুতবা বিষয়বস্তু শুনে হয়তোবা সম্ভব বা কিছুটা হলো বুঝতে পারছেন যে আজকের আলোচ্য বিষয় হলো আল আমানা। আল আমানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এর শানটা হলো আজিম আর মাসউলি এটা হলো কবীরা, বুঝলেন? অনেক বড় জিনিস এবং দায়িত্বশীল বড় একটি দায়িত্বপূর্ণ একটি কাজ আমানতদারিতা রক্ষা করা। আর এটা বহন করার দিক দিয়ে অত্যন্ত কঠিন। যেমন ভাবে আমরা দেখতে পাই এর বহন করাটা কঠিন, তার সপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত শরীফা নাজিল করে বলেছেন যে আসমান সমূহ এবং জমিন সাথে সাথে পাহাড় পর্বত এগুলোর উপরে এই আমানত রাখা হয়েছিল। আমানত নামক একটি বিষয় তাদের উপর রাখা হয়েছিল, কিন্তু এরা এটাকে হামল করতে বহন করতে অস্বীকৃতি জানায়। লিজা আবাদ হামলাহা আস-সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল। বুঝলেন? قال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। প্রিয় বন্ধুগণ, এখানে কয়েকটি আয়াতে শরীফা আমানত সংক্রান্ত বিষয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের সাথে সম্পৃক্ত করে নিয়ে আসছেন। তো আমি সেখান থেকে আপনাদেরকে আমানতের ভয়াবহতা, আমানতের অবস্থাটা আপনার তুলে ধরে আমি বাকি আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এই যে বিষয়টা, এটা হলো আপনার প্রাথমিক অবস্থায় মানুষের প্রতি একটা গুরু দায়িত্ব দেওয়ার আগে সেই জিনিসটার ভয়াবহতা বা অবস্থা বোঝানোর জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে এই দায়িত্ব দিতে চেয়েছিলেন। আল্লাহ মানুষদের উপর দায়িত্ব দিবেন, এটা মানুষদের সাথে সম্পৃক্ত। জড় প্রাণী জড় পদার্থের সাথে তার সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ কেন এখানে দিলেন? সেই জন্যই আসলে যে গুরুত্ব অনুধাবন করার জন্য। নিশ্চয়ই আমি আসমান সমূহ জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করেছি, অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং এতে ভীত হয়েছে। হায় হায়, এই বিশাল দায়িত্ব যদি আমাদেরকে দেওয়া হয় আর আমরা তো এতে তো করতে পারবো না। আপনার
পালন করতে পারবো না, তাহলে অবস্থা কি দাঁড়াবে? ওয়াশফাকনা মিনহা, পরে কি হলো? ওয়াহামালাহাল ইনসান, আর মানুষ তা বহন করেছে। সুবহানাল্লাহ। মানুষ বোকা, বুঝলেন না? মানুষ বোকা, এরা বহন করে নিছে। আর নেই না, যা হয় হবিনি। হ্যাঁ, আল্লাহ চাইলে মাফ করবে, না হলে কি জান্নাত দিবে, আল্লাহরই ক্ষতি। এটা মনে করেন নাকি? যাই হোক, ওয়াহামালাহাল ইনসান, মানুষ তা বহন করেছে। নিশ্চয়ই সে ছিল অতিশয় জালিম, একান্তই অজ্ঞ। বুঝতেই পারছে যে এটা যদি হক যদি আদা না করা হয় তাহলে জুলম করা হবে। আমানতদারিতা একটা বিষয় যেটা মানুষের সাথে সম্পৃক্ত, নিজের ব্যক্তি জীবনের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত, পাড়া প্রতিবেশীর সাথে সম্পৃক্ত, মা বাবা সন্তান সন্ততি ছেলে মেয়ের সাথে সম্পৃক্ত, এত এত মানুষের সাথে হকের বিষয়, হ্যাঁ, সম্পর্কযুক্ত বিষয়, আর সেটা তারা নিয়ে নিল, বুঝলেন তো? কোনো চিন্তার প্রয়োজন পড়লো না। সেজন্য আল্লাহ বলছেন একান্তই এরা অজ্ঞ। বুঝলেন তো? ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন